আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন, সকলকে আন্তরিক অভিনন্দন। আর আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো আমরা মির্জাপুরের কাওয়ালজানিতে আমরা একটা কন্ট্রোল শেডের কাজ অনেক দিন হয়েছে, ভাই আমাকে টাকা পাঠাইছিল, তো কাজটা আজকে সম্পূর্ণ করলাম ইনশাআল্লাহ। তো বাইরে থেকে আমরা জানবো জায়গাটা কোথায়, কি আসে বিষয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন। তো আপনার এই খামারটা কোথায় অবস্থিত যদি একটু বলতেন। এটা হলো আমাদের মির্জাপুর থেকে ৫-৭ কিলো ভিতরে আসতে হয়, দক্ষিণে বন্দে কাওয়ালজানি আমাদের গ্রামের নাম। আচ্ছা, একদম রাস্তার সাথে আমার খামারটা। ভাইয়ের সাথে অনেকদিন যাবত পরিচয়। আচ্ছা, হ্যাঁ, বাইরে বলতেছি যে ভাই আমি কন্ট্রোল করব, বলতেছে ঠিক আছে ভাই কন্ট্রোল করেন, সমস্যা নাই। এই বিগত গরমে আমার অনেক মুরগি মারা গেছে, ক্ষয়ক্ষতি হয়েছে না? অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তখনই ভাইয়ের সাথে সাথে ফোন দিয়ে বললাম যে ভাই আমি আর পারতেছি না, আমার যত তাড়াতাড়ি সম্ভব আমাকে কন্ট্রোল করে দেন। তখন ভাইয়া পরে দিক দিয়ে চায়না যাওয়ার প্রোগ্রাম শুরু হয়ে গেল। ওরা বললো যে হ্যাঁ আপনি টাকা পাঠান, আমি মাল পাঠিয়ে দিতেছি, চায়না থেকে এসে করে দিতেছি। এই ভাইয়া চায়না গেছিলো, চায়না থেকে ঘুরে এসে এই অনেক দিন পর আজকে আসা হইলো। আইসে ভাই সব কিছু ফিটিং করলো, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। সিলিংটা সহ তো আমি পাঠাইলাম নাকি? আমি তো করলাম এভরিথিং, ত্রিফল, বাহিরের ত্রিফল। আচ্ছা, যাক। তো একটা জিনিস আমি আপনাদেরকে যদি দেখাই, এই যে আমরা যে সিলিং এর কাজটা করা হয়েছে, এই যে অনেক সুন্দর হয়েছে। এই যে তিরপল দিয়া, এই যে কাঠের একটা বিট দিয়া, আপনারা অনেক সময় অনেক কিছু বলেন যে ভাই সিলিংটা কিভাবে হবে। এই যে দেখতে পারতেছেন ফ্লোর থেকে 6.5 ফিট উপরে আছে। এই যে ফ্লোর থেকে দেখেন আমরা যে এইভাবে, এই যে এদিকে ইয়াটা আইনা বিট মারা হয়েছে আর কি। আরেকটা কাঠ আছে যে বাহিরে দেখেন, এই যে এই দুইটারে এই যে লোহা দিয়া এখানে আটকানো হয়েছে। আমরা কিন্তু এখনো বাহিরের পর্দাটা আটকাইনি, এই কাজটা বাকি রয়েছে, যেহেতু গাঢ় অন্ধকার, কারেন্টের তার ওইভাবে কাজ করা হয়নি। তো এই দেখেন আমরা যে কুলিং প্যাডগুলো আজকে এখানে সেট আপ দিলাম, এই যে এখানে 12টা কুলিং প্যাড আছে, 24 ফিট। হ্যাঁ, 24 ফিট। আপনার গড়টা কত ফিট আছে? আমার ঘরটা হলো দৈর্ঘ্য হলো আপনার 70 ফিট, আর পাশে হলো 30 ফিট। 30 আর 70। 30 আর 70 মানে লম্বা হলো আপনার 70 ফিট, আর পাশে হলো 30 ফিট। আচ্ছা, আমরা তো এখানে তাইলে কত স্কয়ার ফিট হচ্ছে? 2100 স্কয়ার ফিট হয়। 2100 স্কয়ার কম আছে। আমরা আপাতত দেখেন, আপনারা যদি দেখেন, 2টা ফ্যান দিয়ে কাজটা আমরা সম্পূর্ণ করলাম আর কি। মাত্র কাজ আমাদের সম্পূর্ণ হইলো, শুধু সাইডের পর্দাগুলো লাগানোর বাকি আছে। তো আপনারা যদি দেখেন, যারা আসলে এই গরমে অতিষ্ঠ মুরগি লালন পালন করতে পারতেছেন না, তাদের জন্য আমি বলবো এই ধরনের কন্ট্রোল শেড যদি আপনারা করেন তো আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা এই কাজটা অনেকক্ষণ ধরে এই কাজটা সম্পূর্ণ করলাম। এখানে বাহিরের পর্দা, যে 2টা ফ্যান, বাই ফ্যানগুলো ছাড়েন, আমরা সুন্দর করে কন্ট্রোল শেডটা করে দিয়েছি। আপনারা দেখতেছেন এই যে এখানে বালি দেওয়া আছে। এটা হলো মির্জাপুরে। হ্যাঁ, ছাড়েন। এই যে দেখেন অটোমেটিক ফ্যান, আমরা এই যে দেখেন ফ্যানগুলো আমাদের চলতেছে অটোমেটিক। তাপমাত্রা আমি যদি আপনাদেরকে একটু টেনে দেখাই, তো যারা এই ধরনের শেড করবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি মির্জাপুরে প্রজেক্টটা করেছি। এই যে দেখেন আমাদের ফ্যানগুলো চলতেছে, এই যে আমাদের কন্ট্রোল বক্স, এই যে এখান থেকে নিয়ন্ত্রণ করে তাপমাত্রা, ঠিক আছে। এই যে অটোমেটিক ধরে নেই, কিন্তু দেখেন যে অটোমেটিক চলে, অটোমেটিক বন্ধ হচ্ছে তাপমাত্রার সাথে। যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে, তাপমাত্রা এমনি ঠান্ডা, তাপমাত্রা মোটামুটি 24-25-এ আছে। আমি যদি আপনাদেরকে দেখাই, যে একটা অলরেডি বন্ধ হয়ে গেছে 24, এই যে আবার চালু হয়েছে। এটা কিন্তু আমাদের অটোমেটিক। এই যে দেখেন, এই যে আমাদের সেন্সর একটা এখানে আছে, আর একটা ওই পাশে আছে। আমাদের সেন্সরগুলো কিন্তু অনেক উন্নত মানের। এই যে সেন্সর দেখেন, এই যে সেন্সরের সাহায্যে কিন্তু অটোমেটিক আমাদের ফ্যানগুলো চলে। তো যারা এই ধরনের অত্যাধুনিক কন্ট্রোল শেড করতে চান, আমরা আপনার শেড যদি ছোট হয়
2000 স্কোয়ার ফিট, 1500 স্কোয়ার ফিট, 3000, 5000, 10,000, 30,000, কোনো সমস্যা নেই। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার নাম্বারটা হলো 01736124690। তো আপনারা যদি কাজটা ভালোভাবে সুন্দরভাবে আপনারা করতে চান, তো আমার 9 থেকে 10 বছরের অভিজ্ঞতা, আমি সারা বাংলাদেশে কাজটি করে দিয়ে থাকি। আমার নিজস্ব পোলট্রি খামার আছে, আপনারা জানেন। আমি 16 সাল থেকে কন্ট্রোল করে কাজ করতেছি। তো কন্ট্রোল সেট করতে করে আমি কিন্তু লাভবান হয়েছি। সেজন্য অনেকে আমার খামার ভিজিট করে। তো ভিজিট করে তারা কিন্তু দেখে তারপরে কিন্তু এই শেডগুলো আসলে করে। আর আমিও এই যে এখানে ভোল্টেজ যে দেওয়া আছে 238 ভোল্টেজটা সহ অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে, কন্ট্রোলার দিয়ে, এই যে কোরিয়ান কন্ট্রোলার দিয়ে কিন্তু আমরা এই কাজটা করে দিছি। আপনারা দেখতেছেন অটোমেটিক বন্ধ হচ্ছে এবং চালু হচ্ছে। তো যারা এই ধরনের এই যে কন্ট্রোল সেট আপনারা করবেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো আমার নাম্বারটি আপনারা রাখতে পারেন 01736124690। তো আমরা এখানে এখনও কিন্তু মোটরটা ফিটিং করা হয়নি। আমাদের খুবই উন্নত মানে ভাই মোটরটা খুলছিলেন, বক্সটা খুলছিলেন মোটরে, নিয়ে আসেন মোটরটা দেখাই। তো আমরা কিন্তু এই ধরনের কন্ট্রোল শেড আমাদের প্রজেক্ট কিন্তু আরও 2-3টা অলরেডি চলতেছে। একটা হলো কুমিল্লাতে, আরেকটা হলো ময়মনসিংহ ফুলবাড়িতে। তো আপনারা যারা ময়মনসিংহের আশেপাশে আছেন তারা, বা কুমিল্লা যারা, কুমিল্লা নবপুর, আপনার ওইখানে আমার বিশাল বড় একটা প্রজেক্টের কাজ ধরা হবে। আমাদের দেখেন এই যে অরিজিনাল মোটর যে বাইরে নিয়ে আসলো, এই যে দেখেন অরিজিনাল মোটর আমাদের, এই দেখেন কার্টন করা, এই ধরনের মোটর দিয়ে কিন্তু আমরা কাজটি করে থাকি। খুলেন মোটরটা, খুলেন। একদম এসএস বডি, উন্নত মানের। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি কিন্তু কাজগুলা করি। অনেক হেভি একটা মোটর। যদি আমি আপনাদেরকে দেখাই, যখন আমাদের এই দেখেন কত বড় মোটর, আমরা কিন্তু অনেক বড় হেভি মোটর দিয়ে এবং এসএস বডি দিয়ে আমরা কাজটা করি। খুলেন, এই যে দেখেন এই ধরনের বডি, এসএস বডি দিয়ে অরিজিনাল যে মোটর, আমরা এগুলা দিয়ে কাজ করি। তো অটোমেটিক কিন্তু এই যে দেখেন অটোমেটিক বন্ধ হবে, চালু হবে। তো ভাই এদিকে আসেন, দেখেন অটোমেটিক বন্ধ হচ্ছে, চালু হচ্ছে। তো এই ধরনের আমি যে আজকে অনেক বৃষ্টি বাহিরে, আমাদের পর্দাগুলো এখনো টাঙানো হয়নি। আচ্ছা এদিকে আসেন, আমাদের থেকে কাজ করে আপনার কেমন লাগলো, ভালো লাগলো কিনা, বা কি আশেপাশে ভালো বোধ করতেছি। কারণ আমার সাথে কতদিন ধরে আপনার পরিচয়? অনেক মানে কথা হচ্ছে, প্রায় 1 বছর যাবত কথা বলতেছি। কিন্তু করবেন হ্যাঁ, একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, আজকে অলরেডি সাহস করেই ফেললেন। তো আসলে এর মধ্যে যেভাবে মুরগি মারা যায়, তাতে দেখা গেছে 1 বছরে যে মুরগি মারা যায় এই টাকাও লাগে না একটা কন্ট্রোল সেট করতে। আসলে আলহামদুলিল্লাহ, শুকরিয়া, ইনশাল্লাহ। আশা করি উনি যদি ভালোভাবে 2-1টা চালান দিতে পারি, খরচটা কিন্তু ওইটা এসে পড়বে। তো আমি কিন্তু একদম অল্প পয়সার মধ্যে কাজটা করে দিছি, বুঝছেন। তো আপনারা যারা এই ধরনের কাজ করবেন, আমার সাথে যোগাযোগ করবেন। আর বাইরের আশেপাশে, মির্জাপুরের আশেপাশে যদি আপনার কাছে কেউ আসে দেখতে, অবশ্যই আসবে। আমারই অনেক ভাই ভাইরা যারা আছে তারা দেখতে দিবেন তো নাকি? হ্যাঁ, অবশ্যই দেখতে দেব। যারা খামারিরা, অন্যরা যারা করতে চায় তাদেরকে, হ্যাঁ আমি যথেষ্ট পরামর্শ দিব, আমার সাথে যোগাযোগ করে দিব। আপনার মাধ্যমে সব কাজ হবে ইনশাআল্লাহ। রিসেন্টলি কাজ হবে। আমারই এক ভাই রাস্তার পাশে, তার খামার, সে বলতেই আছে যে আপনি করেন, তারপরে আমারটা করতে হবে। আচ্ছা ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন আমরা এখানে মির্জাপুরে এই কাজটি সম্পূর্ণ করলাম। আমরা এসএস বডি দিয়ে, এই যে দেখেন এই ধরনের পাম্প দিয়ে আমরা কিন্তু কুলিং প্যাডটা আমরা ফিটিং করি আর কি। তো যারা বড় প্রজেক্ট, আমরা 2-3টেও কিন্তু লাগাই। তো আপনারা যারা এই ধরনের কন্ট্রোল সেট করবেন, একদম উপরে, যে অনেকে চিন্তা করেন যে কত ফিট হাইট দিবেন, এই যে এই হাইটটা হবে মোটামুটি 7 ফিট, 8 ফিট, 6.5 ফিট পর্যন্ত আপনারা দিতে পারেন। তো সম্মানিত দর্শক, তো আজকের মতো এখানেই রাখলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের দীর্ঘায়ু কামনা করে আজকে এখানে রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।